وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بخا ما خلقت الجن والإنس بخا নিস্তে মকসুদ জুজ ইবাদত আযহা। রব্বে কারীম বলেন, এই পৃথিবীতে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আর এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি আর না দেখি সব কিছু আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি আর না দেখি সবকিছু করেছেন কল্যাণের জন্য আমাদের। তবে মনে রাখবেন, আমাদেরকে রব্বে কারীম রিজার্ভ করে রেখেছেন তার ইবাদত করার জন্য। রাসূল করিম হাদিসের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর সবকিছু তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তবে তোমরা মনে রেখো, জেনে রাখো, তোমাদেরকে আমি রব্বে কারীমের জন্য রিজার্ভ করে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। রব্বে কারীমের শুকরিয়া যদি কোনো ব্যক্তি জন্ম থেকে নিয়ে সাজদায় পড়ে মৃত্যু পর্যন্ত শুকরিয়া আদায় করে, রব্বে কারীমের শুকরিয়া শেষ হবে না। যেমন মনে করেন, আপনাদেরকে উদাহরণ দিলেই বুঝবেন, এক সময় বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না। আজকে যদি এই মাহফিলে বৈদ্যুতিক ব্যবস্থা না থাকতো, একজনের বাসায় যদি বিদ্যুতের ব্যবস্থা না থাকে, তবু তার জীবনযাত্রা করা যায়, একটু কষ্ট হয়। কিন্তু রব্বে কারীম সূর্য নামক একটা লাইট সৃষ্টি করেছেন, যেটা আকাশে আছে। যে লাইটের সূর্যের আলো শুধু মানুষ না, পশু পাখি, তরুলতা, গাছপালা পর্যন্ত জন্ম থেকে নিয়ে সকলে এই সূর্যের আলো গ্রহণ করে। বিদ্যুতের আলো গ্রহণ করার জন্য প্রত্যেক মাসে আপনারা বিল পরিশোধ করেন। এরপরেও বিলের কাগজের নিচে লেখা আছে যে কোনো সময় সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে। কিন্তু আমার আপনাদের কাছে জিজ্ঞাসা, প্রশ্ন, জন্ম থেকে নিয়ে সূর্যের আলো গ্রহণ করেছেন, আজও পর্যন্ত কি কেউ সূর্যের আলো গ্রহণ করার জন্য বিল পরিশোধ করতে হয়েছে? না। সরকার পরিবর্তন হলে বিল পরিশোধ করতে হবে সূর্যের আলোর? না। কেন? আল্লাহ তাআলা আগেই ঘোষণা করে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই সূর্যকে তো সৃষ্টি করেছে তোমাদেরকে আলো দেওয়ার জন্য। আমরা রব্বে কারীমের সকল নিয়ামত ভোগ করতেছি, কিন্তু এই সবগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন রব্বে কারীমের ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা নোটিশ দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তুমি ছিলা জান্নাতে, তোমার আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আমি জান্নাতে রেখেছিলাম, আবার দুনিয়াতে পাঠাইছি। কেন? তাফসীরের কিতাবে লেখে, দুনিয়ার মিডিয়া ছাড়া, দুনিয়ার মাধ্যম ছাড়া আল্লাহ পাকের জান্নাতের স্থায়ী বাসিন্দা হওয়ার কোনো সিস্টেম নাই। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। তবে এই জান্নাতের স্থায়ী বাসিন্দা হতে হলে দুনিয়াতে আমার মুমিন মুসলমান হতে হবে, ঈমান নাম্বার 1 থাকতে হবে, আমল নাম্বার 1 থাকতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে পৃথিবীর মানুষ, তুমি যা করো তা করো, খবরদার 100% মুসলমান না হয়ে কবর পথে যাত্রা শুরু করিও না। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे। হাকিম মুহাম্মদ আখতার রহমতুল্লাহি আলাইহি বলেন,
ও পৃথিবীর মানুষ, যে পৃথিবীর মানুষকে হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি এই পৃথিবীর মানুষকে বুলবুল পাখির সাথে তুলনা করেছেন। ওই বুলবুল পাখি, যেই বুলবুল পাখি রকমারি ফুল ও ফলের বাগানে আনন্দ চিত্তে নৃত্য দিচ্ছে এবং নিজেকে ম্লান করে ফেলেছে, ওই বুলবুল পাখিকে স্মরণ করে তিনি বলতেছেন, ও বুলবুল পাখি, তুমি তো চিরকাল থাকবে না। যেই ফুল এবং ফলের বাগানে আনন্দ চিত্তে নৃত্য দিচ্ছ, এই ফুল এবং ফলের বাগানে যেহেতু চিরকাল থাকবে না, তুমি তো চিরকাল থাকার প্রশ্নই আসে না। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। पहाड़ फार जाएंगे जमी पर जलजला होगा, पहाड़ फार जाएंगे जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगे अदालत पर खुदा होगा। मुहतरम हाजिरिन, এই কবিতার মধ্যে কবি চমৎকার ভাষায় এটাই বোঝাইতে চাইছেন যে দুনিয়া থেকে তোমার যেতে তো হবেই, তবে খাঁটি মুসলমান না হয়ে কবর পথে যাত্রা শুরু করিও না। আমি মনে করতেছি আমার এখন ইমান আমল ঠিক করার সময় হয় নাই, এটাও কবিতা চমৎকার ভাষায় বলেছেন। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिले लब हिलाने के लिए। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिले लब हिलाने के लिए। मालो दौलत इल्म हस्मत कुछ नहीं कम आएगा, मालो दौलत इल्म हस्मत कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। जिंदगानी फख्र फानी कुछ नहीं जावेगे साथ, जिंदगानी फख्र फानी कुछ नहीं जावेगे साथ, आखिर गया खाली हाथे রাহে বড়া হাতেম তাই। এই জন্য মুহতারাম হাজিরিন, যখন মালাকুল মউত এসে যাবে, এক মুহূর্ত চোখের পলক মারারও সুযোগ দেবে না। ইহা হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যাঁ কোই পিছে রওয়ানা। মুহতারাম হাজিরিন, কবিতার মধ্যে কবি চমৎকার ভাষা বুঝিয়েছেন। নাম্বার ওয়ান, ইমান ওয়ালা হতে হবে। আমি আপনাদের সামনে যে আয়াতের অংশ তিলাওয়াত করেছি, রব্বে কারীম বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, যারা তোমরা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, তারা টেনশন থেকে পেনশনে আছে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশান নাই। এই আয়াতের মধ্যে বলতেছে যারা আল্লাহর ওলি তাদের কোনো টেনশন নাই। অন্য এক হাদিসের মধ্যে রাসূল বলেন, আসাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া ও সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহর পয়গম্বর বলেন, আসাদ্দুন নাসি বালাআন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মুসিবতগ্রস্ত মানুষ আল্লাহ তাআলা সবচেয়ে মুসিবত দিয়েছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে। এরপরে যারা তাদের পদাঙ্ক অনুসরণ করবে তাদেরকে আল্লাহ তাআলা মুসিবত দিয়ে থাকেন। বাহ্যিকভাবে হাদিস এবং আয়াতের মধ্যে সাংঘর্ষিক মনে হয়। হাদিসের মধ্যে বোঝা যায় যারা আল্লাহর পথে চলতে চায় এরা মুসিবতগ্রস্ত থাকবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর ওলি তাদের কোনো টেনশন নাই, তারা টেনশন থেকে পেনশনে আছে। মুহাদ্দিসিনে কেরাম এরার সমন্বয় এভাবে গঠান, অর্থাৎ যারা আল্লাহর ওলি থাকবে বাহ্যিকভাবে দুনিয়াতে 30 বছর, 40 বছর, 50 বছরের হায়াত, যেই 50 বছরের হায়াত আখিরাতের তুলনায় কেবলমাত্র শুধুমাত্র এক মুহূর্ত। এই দুনিয়াতে যদি একটু কষ্ট করে জীবনযাপন করে ঈমান এবং নেক আমল করতে পারে, অনন্ত অসীমকাল পরকালের জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, ওই আখিরাতের জিন্দেগিতে সে সুখময় অবস্থায় থাকবে। মুহতারাম হাজিরিন, আখিরাতে সুখময় থাকতে হলে আল্লাহর ওলি হতে হবে। আমরা মনে করতে পারি যে আল্লাহর ওলি হওয়ার জন্য বোধহয় মাওলানা, মুফতি, হাফেজ হওয়া জরুরি। না,
আল্লাহর ওলি হওয়ার জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে দুইটা গুণের কথা উল্লেখ করছেন। এক নাম্বার কি, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার 100% কামেল মুমিন। দুই নম্বর আল্লাযীনা কানু ইয়াত্তাকুন, এবং যারা মুত্তাকি, ক্ষুধাভীতি অর্জন করেছে, গুনাহ মুক্ত জীবন যাপন করেছে। এখন আল্লাহর ওলি হওয়ার জন্য নাম্বার 1 গুণ 100% ঈমানের অধিকারী হতে হবে। ঈমান কেমন গুরুত্বপূর্ণ বিষয়, এই ব্যাপারে আপনি দুইটা মানুষের মিসাল দিলে আপনারা বুঝবেন। মাদার তেরেসা একজন খ্রিস্টান নারী। যে মাদার তেরেসা তিনি টোটাল লাইফ মানব সেবায় নিয়োজিত রেখেছে। এমনকি মাদার তেরেসার জীবনের মধ্যে পাওয়া যায় সে মানব সেবার জন্য নিজেকে এমন বিলীন করে দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে। মাদার তেরেসা জীবনে চির কুমারিত্ব বরণ করে নিয়েছে। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। কেন? তার জীবনীতে লেখা আছে, আমি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হই তাহলে স্বামীর খেদমত করতে গিয়ে মানব সেবার, সারা পৃথিবীর যত মানব সেবা আছে মানব সেবার খেদমতের মধ্যে ব্যত্যয় ঘটবে। এই জন্য মাদার তেরেসা তিনি চিরকুমারিত্ব বরণ করে নিয়েছেন। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, কিন্তু তার ঈমান না থাকার কারণে সে আল্লাহ পাকের জান্নাতে যাবে এই আশা করা যায় না। পক্ষান্তরে একজন নারী, বুখারী শরীফের মধ্যেও যে নারীর ঘটনা উল্লেখ আছে, যে নারী তার টোটাল লাইফকে, ওয়ান টাইম না বরং টোটাল লাইফ, তার টোটাল জিন্দেগিকে দেহ ব্যবসার মধ্যে, ব্যভিচারের মধ্যে ব্যয় করে দিয়েছে। শুধুমাত্র কেবলমাত্র জীবনের ওয়ান টাইম, এক মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিকৃষ্ট ইতর পানি কুকুরকে পানি পান করানোর কারণে, এবং তার ঈমান ছিল এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করেছেন। তাহলে বুঝেন ঈমান কেমন গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমার বুঝতে হবে কোন কোয়ালিটির ঈমান, কোন কন্ডিশনের ঈমান আমার থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। রব্বে কারীম ডাক দেয়া বলেন, ও পৃথিবীর মানুষ যারা তোমরা ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর মানুষ যারা তোমরা ঈমানদার, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, রব্বে কারীম এই কথা বলে নাই ও পৃথিবীর মানুষ তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো, বরং রব্বে কারীম বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো। ঈমানদারদেরকে রব্বে কারীম আবার ঈমান আনার জন্য কেন বললেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখে ঈমান দুই ধরনের। এক ধরনের ঈমান হইল দেখা বিশ্বাস করা, আরেক ধরনের ঈমান হইল কোরআন হাদিসের মধ্যে যা বর্ণিত আছে এটা শুনে বিশ্বাস করা। দেখা বিশ্বাস করার উদাহরণ তাফসীরের কিতাবের মধ্যে আছে। মনে করেন আপনার একটা চতুষ্পদ জন্তু আছে, গরু আছে। এই গরুকে যদি আপনি ভালোভাবে খড়কুটা ঘাস অনেক কিছুই খাওয়ান, এরপরেও এই গরুর মুখের মধ্যে যদি কোনো বাধা না থাকে, এই গরুকে যদি মালিকের ক্ষেতের কিনারায় রেখে দেওয়া হয়, এটা মালিকের ক্ষেত না অপরের ক্ষেত, এটা শত্রুর ক্ষেত না মিত্রর ক্ষেত, এই গরু তা মানতে রাজি না কেন? কারণ গরু হলো দেখে বিশ্বাসী। ঠিক এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, সে সুদ খায়, সে বাহ্যিকভাবে মনে করে সুদ খাওয়ার মধ্যে লাভ আছে। সে ঘুষ খায়, কেন সে মনে করে বাহ্যিকভাবে ঘুষ খাওয়ার মধ্যে লাভ আছে, কিন্তু সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে। এর কারণে তার জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। কোরআন হাদিসের মধ্যে উল্লেখ আছে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝিয়েছেন, ওলামায়ে কেরাম কোরআন হাদিসের দ্বারা বুঝিয়েছেন, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, মাপে কম দেওয়া যাবে না, এটা সে বিশ্বাস করতে রাজি না। এই সকল ঈমানদার যারা চতুষ্পদ জন্তুর মতো, এদের ব্যাপারে রব্বে কারীম কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম
আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বে কারীম বলেন, এই পৃথিবীতে আমি এমন কিছু মানুষ সৃষ্টি করেছি, তাদেরকে আমি অন্তর শক্তি দিয়েছি বোঝার জন্য এটা বৈধ, এটা অবৈধ, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা ভালো, এটা মন্দ, কিন্তু সে বোঝার চেষ্টা করে না। তাদেরকে আমি দৃষ্টিশক্তি দিয়েছি এটা ভালো মন্দ দেখার জন্য, এটা সে পার্থক্য করার চেষ্টা করে না। এদের বিরুদ্ধে আল্লাহর আদালতে কাল কিয়ামতের দিন যে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সে গুনাহ করতেছে, যেই চর্মের মুখের দ্বারা সে কথা বলতেছে, রব্বে কারীম কোরআনের মধ্যে ঘোষণা করেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বে কারীম বলেন, কালকে আমাদের দিন মানুষের চর্মের মুখে আমি মোহর মেরে দেব, ফলে তার মুখ কোনো কথা বলতে পারবে না। আল্লাহর আদালতে যে হাতের দ্বারা কলমের খোসা লাগাইছে আর লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে অন্যের মেরে খেয়েছে, এই হাত তার বিপক্ষে সাক্ষী দিবে। যেই জবানের দ্বারা মিথ্যা বলেছে, এই জবান তার বিপক্ষে সাক্ষী দিবে। যেই কানের দ্বারা অবৈধ গান বাদ্য শুনেছে, কান তার বিপক্ষে সাক্ষী দিবে। যেই চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিল কোরআন শরীফ দেখে দেখে তিলাওয়াত করার জন্য, তা করে নাই, বরং এই চক্ষুকে ব্যবহার করে সারা রাত্র ফেসবুক আর ইন্টারনেটের মধ্যে অবৈধ ছবি দেখেছে। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিপক্ষে সাক্ষী দিবে। তাই তো চমৎকার ভাষায় কবিতার মধ্যে কবি বলেন, দস্তে গোয়াদ মঞ্চুনি দুজদিদা আম, দস্তে গোয়াদ মঞ্চুনি দুজদিদা আম, লব্বে গোয়াদ মঞ্চুনি বুসিদা আম, গুশে গোয়াদ শানিদম সমরাল কালাম, চশমে গোয়াদ দিদায়ে সোয়ে হারাম। এই অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাই আমার বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। এই জন্যই মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, রব্বে কারীম বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ঈমান আনো। এটা কোন ধরনের ঈমান? যেই ঈমানের কথা আল্লাহ বলেছেন, এটা হলো কোরআন হাদিসের বর্ণিত যে ঈমান, এই ঈমানের কথা না দেখা ঈমান, শুইনা ঈমান, অর্থাৎ কোরআন হাদিসের মধ্যে যা আছে এই শুইনা ঈমান আনার কথা আল্লাহ তাআলা বলেছেন। তাফসীরের কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেন এবং খুতুবাতে জুলফিকারের মধ্যে জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহু একটা ঘটনা বর্ণনা করেছেন। পূর্বকার জামানার একজন বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদের জামানায় একজন বড় বুজুর্গ ছিল, যাকে মানুষ একটু পাগল হিসাবে চিনত, বাহলুল দানা তার নাম। বাদশাহ হারুনুর রশিদ একদিন তার স্ত্রী জুবাইদাকে নিয়ে নদীর কিনারায় আবহাওয়া খাওয়ার জন্য দিনের বেলায় সকালে একটু ঘোরাফেরা করতেছে। এক পর্যায়ে নদীর কিনারায় গিয়ে দেখে বাহলুল দানা নামে একজন পাগল, সে বালুর দ্বারা একটা গড় নির্মাণ করতেছে। বাদশাহ হারুনুর রশিদ বাহলুল দানাকে জিজ্ঞাসা করলো, ভাই বাহলুল, তুমি কি করতেছ? বাহলুল বলতেছে, আমি মাটির দ্বারা একটা গড় নির্মাণ করতেছি। বাদশাহ হারুনুর রশিদ বলে, এই গড় দ্বারা কি হবে? বাহলুল দানা বলে, যেই ব্যক্তি এই গড় ক্রয় করবে, আমি রব্বে কারিমের কাছে দোয়া করে দিব, রব্বে কারিম তার বদৌলতে জান্নাতের মধ্যে সুন্দর একটা সুদর্শন অট্টালিকা তাকে দান করবেন। বাদশাহ হারুনুর রশিদ মনে করলো, এখন মনে হয় বাহলুল দানা কল্পনার রাজ্যে ঘুরপাক খাচ্ছে। এখন জিজ্ঞাসা করলো, এই গড়ের দাম কত? সে বলল 1 দিনার। বাদশাহ হারুনুর রশিদ কোনো গুরুত্ব দিল না, চলে গেল। বাদশাহ হারুনুর রশিদের পিছনে ছিল তার স্ত্রী জুবাইদা। জুবাইদা জিজ্ঞাসা করলো, ভাই বাহলুল, তুমি কি করতেছ? বাহলুল দানা বলে, আমি 12 বালুর দ্বারা একটা গড় নির্মাণ করতেছি। ভাই, এই গড়ের দ্বারা কি হবে? যেই ব্যক্তি এই গড় ক্রয় করবে, আমি রব্বে কারিমের কাছে দোয়া করে দেব, রব্বে কারিম এই উসিলা তার জন্য জান্নাতের মধ্যে সুন্দর একটা অট্টালিকা দান করবেন। জুবাইদা বলল, এই গড়ের দাম কত? বাহলুল দানা বলো, এই গড়ের দাম হলো স্বর্ণের 1 টাকা 1 দিনার। জুবাইদা 1 দিনার তার পার্স থেকে, তার ব্যাগ থেকে বের করে বাহলুল দানাকে দিয়ে দিল। স্বামী আর স্ত্রী রাত্রে চলে আসলো বাসায়, উভয়ে ঘুমিয়ে পড়ল। এক পর্যায়ে বাদশাহ হারুনুর রশিদ স্বপ্ন যুগে দেখতেছে স্বামী আর স্ত্রী উভয়ে মারা গেছে, ময়দানে মাহশর কায়েম হয়ে গেছে, হাসর নাসর হয়ে গেছে। অস্থির হয়ে এখন তারা ঘোরাফেরা করতেছে। ময়দানে মাহশরে ঘোরাফেরা করা অবস্থায় এক পর্যায়ে বাদশাহ হারুনুর রশিদ দেখলো এক
কিনারার মধ্যে সুন্দর সুদর্শন একটা অট্টালিকা, যেই অট্টালিকার সদর গেটের মধ্যে সাঁটানো আছে জুবাইদার জন্য এই ঘরটা, এই অট্টালিকাটা বরাদ্দ। যখন এই ঘরে সে প্রবেশ করতে চাইলো, ঘরের দারোয়ান তার ঘাড় দিয়ে ধাক্কা মেরে বের করে দিল। বাদশাহ হারুন রশিদ বলল, এটা তো আমার স্ত্রী, আমার স্ত্রীর ঘরে তো আমি স্বামী হিসাবে প্রবেশ করতেই পারি। তখন ঘরের দারোয়ান বলল, না না না, এটা দুনিয়ার সিস্টেম না, এই ঘর যার জন্য বরাদ্দ আছে একমাত্র তাকেই প্রবেশ করতে হবে। এই স্বপ্ন দেখার সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। পরের দিন ফজরের পরে জুবাইদাকে জিজ্ঞাসা করলো, বাদশাহ হারুন রশিদ, ও আমার প্রিয়তমা স্ত্রী, এমন তুমি কি আমল করেছ? গত রাত্রে আমি স্বপ্ন যুগে এমন একটা ঘটনা দেখলাম। এই ঘটনা বর্ণনা করলো। তখন জুবাইদা বলল, আমি আর আপনি যখন নদীর কিনারায় ঘুরতে গিয়েছিলাম, বাহলুল দানা একটা ঘর নির্মাণ করতেছিল, আমি ওই ঘরের জন্য 1 দিনার দান করতেছিলাম। এখন তো হাই আফসোস, বাদশাহ হারুন রশিদ কি হাত ছাড়া করলাম। এখন আজকে আবার সে রওনা করছে, তার স্ত্রীকে নিয়ে বাহলুল দানাকে খুঁজতেছে নদীর কিনারায়। যাইতে 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 এক পর্যায়ে বাহলুল দানাকে পেয়ে গেল। বাহলুল দানায় ঘর নির্মাণ করতেছে। এখন বলতেছে, বাদশাহ হারুন রশিদ ভাই বাহলুল দানা, তুমি কি করতেছ? আমি ঘর নির্মাণ করতেছি। এই ঘর দ্বারা কি হবে? যেই ব্যক্তি এই ঘর ক্রয় করবে, রব্বে কারিমের কাছে আমি দোয়া করে দেব, রব্বে কারিম তাকে জান্নাতে সুদর্শন একটা বালাখানা দান করবেন। আজকে বাদশাহ হারুন রশিদ জিজ্ঞাসা করলো, এই ঘরের দাম কত? আজকে বাহলুল দানা বলে, এই ঘরের দাম হইল তামাম দুনিয়ার রাজত্ব। তামাম দুনিয়ার রাজত্ব তো লিখে দেওয়া সম্ভব না। এখন বাদশাহ হারুন রশিদ বলতেছে, গতকাল এই ঘরের দাম ছিল 1 দিনার, আজকে তামাম দুনিয়ার রাজত্ব, এটা কিভাবে সম্ভব? বাহলুল দানা বলতেছে, গতকাল ঈমান ছিল, গতকাল বিশ্বাস ছিল না দেখা, আজকের ঈমান হইল দেখা। এই ঘটনা বর্ণনা করার পর মুফাসসিরিনে কেরাম বলেন, এটার দ্বারা এটাই বোঝাইছেন, যখন কাল কিয়ামতের দিন মানুষ জাহান্নামের আযাব দেখে ঈমান আনবে ঠিক, কিন্তু ওই ঈমানের কোনো কাজে আসবে না। এই জন্যই তো মুহতারাম হাজিরিন, আমি যেই কথা বলতেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি হতে হবে দুনিয়াতে। আল্লাহ ওলি হওয়ার জন্য 2টা গুণ। নাম্বার 1 ঈমান আনতে হবে, 2 নাম্বার হলো গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে, মুত্তাকি হতে হবে, ক্ষুধাবৃত্তি অর্জন করতে হবে। গুনাহ মানুষের হতেই পারে, কিন্তু এই গুনার একটা মেডিসিন আছে, যেই কাজটা করলে গুনাহ মুক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, গুনাহ মুক্ত হওয়ার জন্য ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা রব্বে কারিমের কাছে ক্ষমা প্রার্থনা করো। কেন কেন কেন? ইন্নাহু কানা গাফফারা, রব্বে কারিম সিরিয়াস ক্ষমাশীল। এই জন্য কবিতার মধ্যে কবি বলছেন, আয়া সাহিবাজ জামবে লা তাকনাতু, আয়া সাহিবাজ জামবে লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ। হে পৃথিবীর মানুষ, তুমি কত পরিমাণ গুনাহ করেছো? 70 বছর গুনাহ করেছো, 80 বছর গুনাহ করেছো, 90 বছর গুনাহ করেছো। লা তাকনাতু, রব্বে কারিমের রহমত থেকে তোমার নিরাশ হওয়ার সুযোগ নাই। কেন? ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ, রব্বে কারিম সিরিয়াস ক্ষমাশীল। রব্বে কারিম কেমন সিরিয়াস ক্ষমাশীল? আপনারা প্রতি জুমায় সানি খুতবার মধ্যে একটা হাদিস শুনে থাকেন, যেই হাদিসটা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কিছু কিছু সাহাবীদের কিছু গুণ ইন্ডিকেট করে বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলীউন ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম হৃদয়ের অধিকারী হইল হযরতে আবু বকর। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, কঠিন হৃদয়ের অধিকারী হইল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই কঠিন হৃদয়ের অধিকারী ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের দরবারে দিকে রওনা। প্রতিমধ্যে দেখতেছে একজন যুবক এমন ভঙ্গিমায় কান্না করতেছে, যেই যুবকের কান্না দেখে ফারুকে আজম, যিনি সত্য মনের অধিকারী, তার চোখেও পানি। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে পানি নিয়ে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের দরবারে যখন গেলেন, আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, মা ইউবকিকা ইয়া ওমর, ওরে ওমর তুমি কেন কাঁদো? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার কারণে উত্তর দিতে পারতেছে না। বারবার বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম রিপিট করতেছে, কেন কাঁদো? এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার দরবারে যখন আসি প্রতিমধ্যে এক যুবক এমন ভঙ্গিমায় কান্না করতেছে, তার কান্নার কারণেও আমার চোখে পানি চলে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, ওরে ওমর তুমি ওই যুবককে নিয়ে আসো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে ওই যুবককে নিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে আসলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই যুবককে জিজ্ঞাসা করলেন, মা ইউবকিকা ইয়া শাব, ওরে যুবক তুমি কেন কাঁদো? যুবক এমন ভঙ্গিমায় কান্না করতেছে, কোনো প্রশ্নের উত্তর দেয় না। বারবার আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করতেছে, মা ইউবকিকা ইয়া শাব, ওরে যুবক তুমি কেন কাঁদো, কেন কাঁদো? যুবক কান্নার কারণে উত্তর দিতেছে না। এক পর্যায়ে যুবক বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি মস্ত বড় একটা গুনাহ করেছি। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, আল্লাহর আরশ কুরসি বড় নাকি তোমার গুনাহ বড়? যুবক বলে, ওগো আল্লাহর পয়গম্বর, মনে হয় আমার গুনাহ বড়। আল্লাহর পয়গম্বর বলেন, এই পৃথিবীর আসমান জমিন বড় নাকি তোমার গুনাহ বড়? যুবক বলে, মনে হয় আমার গুনাহ বড়। আল্লাহর পয়গম্বর বলেন, হাল আশরাকতা বিল্লাহ, ওরে যুবক তুমি কি আল্লাহর সাথে শিরকের মতো বড় গুনাহ করেছো? যুবক বলে, না 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 হুজুর, আমি শিরিক করি নাই, তবে আর চেয়ে বড় গুনাহ করেছি। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, হাল কাতালতা নাফসান, তুমি কি কাউকে অন্যায়ভাবে খুন করেছো? যুবক বলে, না না না, আমি কাউকে খুনও করি নাই, তবে আর চেয়ে বড় গুনাহ করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, তুমি শিরকের মতো বড় গুনাহ করো নাই, কাউকে অন্যায়ভাবে হত্যা করো নাই, তাহলে কি বড় গুনাহ করছো তুমি বর্ণনা দাও। যুবক গুনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়তেছে, এমন ভঙ্গিমায় কান্না করতেছে যেন তার কলিজা ফেটে যাবে। এক পর্যায়ে বলতেছে, গো আল্লাহর পয়গম্বর, আমি দুশ্চরিত্রের যুবক, আমার একটা পেশা, আমি জীবিকা নির্বাহের জন্য একটা পেশা বেছে নিয়েছি। যখন কোনো মানুষকে গুরুস্থানে দাফন করা হয়, দাফন করে আত্মীয় স্বজন সকলে চলে যায়, তারা কেউ দেখে না। রাতের অন্ধকারে আমি গুরুস্থানে গিয়ে ওই মৃত ব্যক্তির কাফনের কাপড়গুলো চুরি করে নিয়ে আসি। ও আল্লাহর পয়গম্বর, আমার এই চিরাচরিত অভ্যাস অনুযায়ী গত কিছুদিন পূর্বে আপনার স্মরণে থাকার কথা, অমুক এলাকায় আনসারিয়া একজন যুবতী নারীর আপনি জানাজা পড়িয়েছিলেন। ওই যুবতী নারীকে যখন কবরস্থ করা হয়, দাফন করা হয়, সকল লোক সকল চলে যা। রাতের আধারে আমি গভীর রাতে ওই গুরুস্থানে যাই। গুরুস্থানে যাওয়ার পর ওই যুবতীর কবর খনন করি। কবর খনন করার পর তার 5টা কুপড়া কাপড় আমি নিয়ে আসি। ঠিক এই মুহূর্তে শয়তান আমার মাথায় চড়ে বসে, শয়তান আমাকে প্রবঞ্চনা দিয়ে থাকে, ওরে যুবক, এই কবরের মধ্যে যে জৌলুসদারিণী যুবতী, যে সুন্দরী নারী, অতীতে এমন সুন্দরী নারী তুই আর কখনো দেখিস নাই, ভবিষ্যতে এমন জৌলুসদারিণী যুবতী আর কখনোই দেখতে পারবে না। তুই টর্চ লাইট দিয়ে দেখে ইচ্ছা করলে তোর যৌন চাহিদা পূরণ করতে পারিস। ও আল্লাহর পয়গম্বর, আমি শয়তানের প্রবঞ্চনায় পড়ে এই মৃত যুবতীর সাথে আমি জিনার কাজ কমপ্লিট করি। যখন জিনার কাজ কমপ্লিট করে চলে আসতেছি, তখন যেন পিছন দিক থেকে এই যুবতী মেয়েটা, মৃত মেয়েটা আমাকে ডাক দেয়া বলছে, ওরে আল্লাহর বান্দা, তুই একই করলি, গুরুস্থানের মধ্যে শত শত মাইয়তের সামনে আমাকে উলঙ্গ করলি, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে অপবিত্র অবস্থায় ওঠার ব্যবস্থা করলি।
এই কথা বলা মাত্রই আল্লাহর পয়গম্বর বলেন, ওরে যুবক, বাস্তবেই তুমি অনেক বড় গুনাহ করেছ। এই কথা শোনা মাত্রই আল্লাহর পয়গম্বরের দরবার থেকে বিদ্যুৎ বেগে যুবকটা বের হয়ে আসলো। কারণ যুবক জানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন মুস্তাজাবুদ দাওয়া। তারা যদি তার সামনে কোনো কথা বলে ফেলে তাহলে তার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। ওই যুবক, গুনাহগার যুবক, আল্লাহর পয়গম্বরের দরবার থেকে বের হয়ে সে হাঁটি হাঁটি পা পা করে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় গেল। এমনি উঁচু পাহাড়ের চূড়ায় ওঠে একদিন, 2 দিন, 7 দিন, মাস পেরিয়ে 40 দিন পর্যন্ত এমন ভঙ্গিমায় কান্না করতেছে। ওই এমন ভঙ্গিমায় কান্না করতেছে রব্বে কারিমের কাছে। সে 40 দিন পর্যন্ত সে পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ পাকের কাছে কান্না করে বলতেছে, কারিমা বাবকশায়ে বরহালে মা কে হাস্তম আসিরে কামন্দে হাওয়া নাদারি মে গাইরে আস্তু ফরিয়াদ রাস তুই আসিয়ারা খাতা বক্সে বস নগাহদারে মারা জরা হে খাতা খাতা দর গুজারো সওয়াবম নামা খাতা দর গুজারো সওয়াবম নামা। কবিতাগুলোর অর্থ বলার আমার সময় নাই। এই যুবক পাহাড়ের চূড়ার মধ্যে কান্না করে বলতেছে, গো আল্লাহ, গুনাহগার বান্দা এমন প্রকার গুনাহ করেছে, গুনাহ করে নিজের উপর জুলুম করেছে। এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় এসে বান্দা হাজির। যদি তোমার পর্যন্ত ওঠার কোনো লিফট থাকতো তাহলে ওই লিফট দিয়ে তোমার দরবারে এসে পড়ে থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পরে গুনাহগার যুবককে মাফ করে দিয়েছেন। গুনাহগার যুবককে মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ওরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি আসো। আমার পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে 3টা প্রশ্ন করো। সর্বপ্রথম আমার মাধ্যমে আমার পক্ষ থেকে তুমি সালাম জানাও এবং 3টা প্রশ্ন করো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে আসলেন। আয়েশা সর্বপ্রথম আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম জানাইলেন। জানায়া আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে নাম্বার 1 প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে আপনাকে সালাম জানাইছেন এবং একটা প্রশ্ন করেছেন, 3টা প্রশ্ন করেছেন। নাম্বার 1 প্রশ্ন হলো, এই পৃথিবীর মধ্যে তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা কে? বলেন আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে জিবরিল, তুমি কি প্রশ্ন করলে? তোমার সৃষ্টিকর্তাও আল্লাহ, আমার সৃষ্টিকর্তাও আল্লাহ, তামাম জগতের সৃষ্টিকর্তা আল্লাহ। নাম্বার 2 প্রশ্ন করলেন, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, এই তামাম জগতের সকলের রাজ্জাক, যত মাখলুক আছে সকলের রিজিক দাতা কে? বললেন আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরিল কি প্রশ্ন করলে? সকলের রিজিক দাতা তো আল্লাহ। নাম্বার 3 প্রশ্ন করলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওগো বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, এই তামাম পৃথিবীর যত গুনাহগার উম্মত আছে এদের ক্ষমাকারী কে? আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে জিবরিল, তুমি কি প্রশ্ন করলে? আমার ক্ষমাকারী আল্লাহ, তোমার ক্ষমাকারী আল্লাহ, তামাম পৃথিবীর গুনাহগার উম্মতের ক্ষমাকারী আল্লাহ। এখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার স্মরণে থাকার কথা, গত কিছুদিন পূর্বে এক যুবক আপনার দরবারে এসেছিল, তার গুনার বর্ণনা দিয়ে সে বলেছিল, আপনি বলেছিলেন বাস্তবে তুমি বড় গুনাহ করেছ। ওই যুবক আপনার দরবার থেকে বিদ্যুৎ বেগে বের হয়ে এখন পর্যন্ত 40 দিন হয়ে গেল, তার স্ত্রী, পুত্র, সন্তান, বাসা, পরিবারের কারো কোনো খবর নেয় নাই। 40 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার যুবককে মাফ করে দিয়েছেন। এখন আপনি অমুক অমুক সাহাবাকে পাঠাইয়া ওই পাহাড়ের চূড়া থেকে ওই যুবককে নামিয়ে নিয়ে আসেন। এই জন্যই তো রব্বে কারীম বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা রব্বে কারীমের কাছে ক্ষমা প্রার্থনা করো। কেন কেন কেন? রব্বে কারীম সিরিয়াস ক্ষমাশীল। কেমন ক্ষমাশীল? যে গুনাহ পয়গম্বর পর্যন্ত ক্ষমার অযোগ্য মনে করেছেন, রব্বে কারীম ওই গুনাহ মাফ করে দিয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন,
আমি শুরুতে যে আয়াত পড়েছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো চিন্তা নাই। তাদের আল্লাহর ওলিদের জন্য কি দুইটা গুণ? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, খালেস মুমিন হতে হবে এবং গুনাহ মুক্ত জীবন যাপন করতে হবে, মুত্তাকি হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি গুনাহ মুক্ত জীবন যাপন করো, এই পৃথিবীর বুকে নীল আকাশের নিচে জমিনের উপরে তুমি সবচেয়ে আবেদ বলে গণ্য হবে।